আজ ভেবেছিলাম আম টোকাবো, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল নিয়ে এসে দেখি আম গাছের নিচে একটা আমও নেই। তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। তো আবার ঘরে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে বাবা আবার কাঁচা তরকারি নিয়ে আসছে। তো আমি অনেক দিন ধরেই বলতেছিলাম যে পাট শাক খাবো। তো বাবা আজ বাজারে পেয়েছে, তো নিয়ে আসলো পাট শাক আর ঢেঁড়স। তো এই যে কেটে কুটে নিয়েছি এদিকে। তো আমি সবগুলা পরিষ্কার করে নিব। তো মাছ এদিকে কেটে ধুয়ে নিলাম আর ঢেঁড়সগুলো ধোয়া শেষ। এখন পাট শাকটা ধুয়ে চলে এলাম। তো আমি রান্নায় সব কিছু গুছিয়ে রেখে এসেছি। পাতাগুলা সব সাইডে পাতা ছড়াই দিব ঝাড়ু দিয়ে। তো আবার বৃষ্টি হয় মাঝে মধ্যে, তো এগুলো তো আর রাখা যায় না, যে রৌদ্র উঠে তো এই এক রৌদ্রেই শুকায় যাবে। তার জন্য সবগুলো পাতা ঝাড়ু দিয়ে আসলাম। তো এগুলো আবার বিকালে উঠে নিব। তো এই যে পাতা ঝাড়ু মারু দেওয়া শেষ, এখন আমি রান্নাটা বসাই দিলাম সাথে সাথে এসে। তো এই যে ঢেঁড়সগুলো এভাবে ভেজে রান্না করলে মানে একটা লুটলুট ভাব থাকে, ওই লুটলুট ভাবটা চলে যায়, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো এটা হচ্ছে আমার ননদ থেকে রান্নাটা শেখা। তো আপু বলেছে এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো আজ এভাবেই রান্নাটা করব। আরও একদিন এভাবে রান্না করে খেয়েছি, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো তার জন্য আজ এভাবেই রান্নাটা করছি। তো দেখেন পাতার জাল কত সুন্দর জ্বলছে। তো ঢেঁড়সগুলো ভাজার কারণে কড়াইটার ভিতরে লেগে লেগে গিয়েছে। তো আর কিছু করি না, এভাবেই রান্নাটা বসা দিচ্ছি। পেঁয়াজটা ভেজে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি, মরিচ গুঁড়ো 1 চামচ আর আদা বাটা রসুন বাটা 1 চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গিয়েছে। তো এই যে আলুটা আর ঢেঁড়সটা একসাথেই দিয়ে দিব। আলু আর ঢেঁড়স ভাজা ভাজা করে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এদিকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই ঝোল দিয়েছি আর কি। তো এই যে ঢাকনা উঠিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো শিং মাছ দিয়ে ঢেঁড়স তরকারিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য শিং মাছ দিয়ে রান্না করেছি। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। তো পাতিলের ভিতরে নামিয়ে নিলাম। তো অনেক গরম, একটা কাপড় দিয়ে ধরে ভিডিও করে নিচ্ছি আর কি। তো দেখেন কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, যেহেতু আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।